আমি যখন তোদের মতো ছিলাম দেখেছি এই দুর্যোগের সুযোগ নিয়ে বদলোকেরা শিশুদের অধিকার লঙ্ঘনের চেষ্টা করে, চাকরি বা কাজ দেওয়ার নাম করে তুলে নিয়ে চলে যায়। আর তুমিও শোনো, যদি কেউ এসে বলে যে মেয়েদের বিয়ে দিয়ে দাও, এখানে তো কিছুই নেই, একদম রাজি হবে না। ওরা বিয়ে আর চাকরি দেওয়ার নাম করে শিশু পাচার করে। আহা, আমি কি জানি না বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ? এদের এখন পড়াশোনা করার বয়স। শিশু সুরক্ষা এবং শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রত্যেক বছরই চাইল্ড রাইট কমিশন তারা একটি হুল্লোড় বলে ম্যাগাজিন প্রকাশ করে থাকেন, যা ত্রিমাসিক একটি ম্যাগাজিন, এবং পুজোর আগে তাদের এই পুজোর সংকলন প্রকাশ হচ্ছে। সেখানে কি কি থাকছে, নতুন কি তারা অ্যাড করছেন, বা আগামী দিনে তাদের কি তারা কাজ করতে চলেছেন, আসুন সেই সকল বিষয়ে তাদের যে আধিকারিক রয়েছেন তাদের সাথেই কথা বলে জেনে নেব। এটা তো উৎসব সংখ্যা, যাতে বাচ্চারা আরও ভালো থাকে সেজন্য অনেক খবর থাকবে, অনেক গল্প থাকবে, অনেক কবিতা আছে, সব কিছুই আছে। এখনও মাসিক সংখ্যা করে উঠতে পারিনি, এখনও ত্রৈমাসিকই রয়েছে। ভালোই লাগবে মনে হয়, বাচ্চাদের আরও আনন্দ দেবে। আমার মনে হয় যে ক্লাইমেট চেঞ্জ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের, মানে ছোট থেকে বড় সব মানুষকেই বুঝতে হবে। সবাইকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, খুব মানে সচেতনভাবে আবর্জনা ফেলতে হবে। এবছরের হুল্লোড়ে যেমন আমাদের নিয়মিতভাবে থাকে, অবশ্যই পূজা সংখ্যাটা অনেক বেশি সমৃদ্ধ হয়, অনেক বেশি তাতে আলোচনার বিষয়বস্তু বা যা কিছু বিষয় নিয়ে আমরা বাচ্চাদের কাছে এবং তথা বড়দের কাছে পৌঁছতে চাই, তার বিভিন্ন বিষয়গুলো রয়েছে। শিশুদের ওই নিরাপদ শৈশব বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিনের যেমন তেমন ডিজাস্টারের সময়ও, বিপজ্জনক যখন অবস্থা চারিদিকে, তখনও তারা কিভাবে নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে, সেইটার কাজটা করা হয়। প্রোটেকশন অফ চাইল্ড রাইট, এরা দীর্ঘদিন ধরে খুব ভালো কাজ করছেন, বাচ্চাদের রাইট অধিকারকে প্রতিষ্ঠিত এবং বাচ্চাদের বড় হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা কমিশন নিয়েছেন। হুল্লোড় এমন একটা পত্রিকা যেটা বাচ্চাদের শুধু নয়, বড়দেরও খুব প্রিয়। স্বাভাবিকভাবেই শারদ উৎসবের আগে এই ধরনের অনুষ্ঠান শারদ উৎসবকে আরও বেশি করে আমাদের কাছে আকর্ষণীয় করে তোলে। সামনেই পুজো আসছে, আর পুজোর আগে হুল্লোড়ের নতুন যে পুজো সংখ্যা সেটি প্রকাশ হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একাধিক শিশু সুরক্ষা সংক্রান্ত সেখানে লেখা রয়েছে, কবিতা রয়েছে, পাশাপাশি বিভিন্ন গল্প রয়েছে। সব মিলিয়ে একদিকে যেমন রাজ্য শিশু সুরক্ষা কমিশন তাদের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হবে, ঠিক তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ যা বর্তমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে পরিবেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে শিশুরা যারা রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তাদের আরও সচেতন করার জন্য একটি অডিও ভিজুয়ালও এখানে প্রকাশ করা হচ্ছে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।